চলছে শীতের আমেজ, তার সাথে চলছে বাংলাদেশের সব ধরনের জনপ্রিয় খাবারের উৎসব বা মেলা। আর তার সাথে আছে গান, নাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আরো অনেক কিছু। তো এই মেলায় অংশগ্রহণ করার জন্য চলে গিয়েছিলাম বনানী ২৭ এ, যেটা কিনা বনানী মাঠও বলা চলে বা বনানী পার্ক। তো ওখানে গিয়ে তারপরে ৳৫০ দিয়ে টিকেট কেটে এখান দিয়ে যাচ্ছিলাম। এখান দিয়ে আস্তে, আস্তে সামনের দিকে চলে যাব। আর সাইড দিয়ে এরকম সুন্দর অনেক কিছু লিখা আছে। আর আমার এই মেলায় গিয়ে সবকিছু মিলিয়ে ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। সবথেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এখানের নিরাপত্তার ব্যবস্থা। এখানে এত বেশি নিরাপত্তা ব্যবস্থাটা ভালো ছিল। আর এত বেশি পুলিশ এবং অন্যান্য যারা ছিল এখানের দায়িত্বে সবাই ছিল এবং সবাই খুব বেশি এই বিশেষ করে লেডিসদের জন্য যেন সবকিছু খুব ভালো থাকে বা কোনো ধরনের কোনো কিছু না হয় সবকিছু মিলিয়ে ওরা অনেক বেশি এটা নিয়ে কনসার্ন ছিল। তো যাই হোক এই যে হচ্ছে টেস্ট অফ বাংলাদেশ এই মেলাটাতে চলছিল বাংলাদেশের বিভিন্ন জায়গার সব জনপ্রিয় খাবারের মেলা। যেখানে আমি সবগুলো দোকান ঘুরে, ঘুরে দেখছিলাম এবং সবগুলো দোকানে কোন, কোন খাবার আছে এবং এটা কোন জায়গা থেকে আসছে এগুলো খুব ভালো করে দেখছিলাম। তো এই যে পুরো এরকম সুন্দর করে এরকম করে পুরো মাঠ জুড়ে এরকম স্টলগুলো ছিল, যেগুলো ছিল এরকম এটা ছিল পিছনের দিকে, এটা সামনে আরো কিছু স্টল আছে এবং আছে একটা মঞ্চ এবং কিছু চেয়ার টেবিল যেখানে বসে মানুষ কিনে খাবারগুলো খাবে। এই ব্যবস্থাটাও অনেক ভালো ছিল। কারণ অন্য জায়গাতে আমরা মেলাতে যেটা দেখি যে পিঠা মেলা হয় বা অন্য মেলা হয় ওখানে খাবারের এরকম বসে কোনো ব্যবস্থা থাকে না। আর এখানে এই ব্যবস্থাটা ছিল, এটা খুবই ভালো ছিল। তো এই আমি আপনাদেরকে পুরোটা এক নজরে দেখিয়ে দিচ্ছি এবং এখানে কি, কি খাবার আছে এটাও আমি একটা, একটা করে দেখাবো এবং এখানে আমি কি, কি খেয়েছি, কোনটা ভালো লেগেছে, কোনটা খারাপ লেগেছে এটাও আমি বলে দিব। আর এই টেবিলগুলো কিন্তু এরকম যে আপনি যে দোকান থেকেই কিনেন না কেন এখানে বসে খেতে পারবেন এবং খেয়ে উঠে চলে যাবেন। তারপরে ওরা এটা পরিষ্কার করে নিবে। আর এই যে ফার্স্টেই চলে গিয়েছিলাম একদম কুমিল্লার যে বিখ্যাত রসমালাই ওটা খেতে। তো ওরা একটা খুবই খারাপ কাজ করেছে যে এরকম ১ কেজির কমে বিক্রি করে না। এটা ৳৪০০ ছিল। কিন্তু কেউ যদি ১ জন ২ জন যায় তাহলে সে ওইটা কিভাবে কিনে খাবে? যেমন ওরা তো ছোট এরকম কিছু বিক্রি করতে পারত ৳৫০ ৳১০০ কিন্তু ওরা এটা করেনি। তো যাই হোক ওইটা আমি কিনেছিলাম কারণ আমার আরো ২ টা ফ্রেন্ড গিয়েছিল। তো আমরা ৩ জন ওইটা খেয়েছিলাম। মানে অর্ধেকটার মতো খেয়েছিলাম আর অর্ধেকটার মতো থেকে গিয়েছিল। আর এই যে এখানে ছিল কাবাব আর এখানে বিভিন্ন রকমের কাবাব ছিল আর এগুলোর সাথে ছিল পরোটা। আর এই যে এইটা ছিল হচ্ছে একটা পানের দোকান। তো আমি যেহেতু পান খেতে পারি না, এই দোকানটা দেখে এত ভাল লাগছিল। তো আমি যদি পান খেতে পারতাম বা পছন্দ করতাম অবশ্যই কিনে খেতাম। খাইনি। আর এটা ছিল চায়ের দোকান রাজা চা। আর এই যে ছিল বিভিন্ন রকমের মিষ্টি এবং এটা ছিল শেরপুরের বিখ্যাত ছানার পায়েস যেটা কিনা এই কিছুদিন আগে জিআই পণ্য হিসেবে বাংলাদেশে স্বীকৃতি পেয়েছে। আর এই টেস্ট অফ বাংলাদেশের সাথে এখানে বাংলাদেশের পিঠা থাকবে না তা কি হয়? তাই কিছু পিঠার দোকানও ছিল এবং এটা ছিল মাশরুমের স্যুপ। তো ওইটাও আমি ট্রাই করেছিলাম যেহেতু শীতকাল ছিল। আর একটু পরপর একটা, একটা কিনে খাচ্ছিলাম এবং আবার একটু ঘুরে ফিরে হেঁটে তারপর আবার ক্লান্ত হয়ে আবার চিন্তা করছিলাম কি খাবো? আর এই যে দেখতে পাচ্ছেন দ্য ওয়েস্টিন, ঢাকা, শেরাটন হোটেল এবং এই যে আরো কিছু বাংলাদেশের বিখ্যাত 5 স্টার হোটেলের স্টলও এখানে বসেছিল। এখানের খাবারগুলোর সবগুলোর মান খুবই ভালো ছিল। তো ২-১ টা একটু আমার কাছে ভালো লাগেনি। তো যেমন মাশরুম স্যুপটা এবং এখানে কালাই রুটি পাওয়া গিয়েছিল। ওটাও আমি খেয়েছিলাম। কিন্তু কালাই রুটিটা আমি এটা রিয়েল খেয়েছি। তো ওইটাও আমার কাছে মনে হয়েছে মানে আটার সাথে অল্প একটু কালাই দিয়ে ওটা দিয়ে রুটি করেছে। তো ওইটা আমি টেস্ট একদমই ভালো পাইনি। আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ফেক কালাই রুটি। ওরা প্রাইসটা আরো বেশি নিতে পারত বা একদম অথেন্টিক টা দিলে ঠিক ছিল। তো যাই হোক এই যে স্পেশাল বাসমতি কাচ্চি এটা হচ্ছে ঢাকার। যেমন ঢাকার তো কাচ্চি বিখ্যাত, তাই না? এজন্য ঢাকার হচ্ছে আপনার কাচ্চিটা থাকে। তারপরে এই যেখানে দেখা গেছে যশোরের জামতলার মিষ্টি এবং এই যে কালাই রুটির তারপরে হচ্ছে এগুলা হেঁসেল বা দোকান এগুলা। তারপরে সোনারগাঁয়ের পিঠাঘর। মূল কথা হচ্ছে যে যেগুলো বাংলাদেশের মধ্যে জনপ্রিয়
যেখানকার যেটা ওখান থেকে ওটা এখানে চলে এসেছে বা যাদের হচ্ছে এরকম ক্যাটারিং বা কিচেন আছে কিন্তু খাবারগুলো খুবই মজা ওরাও এরকম কয়েকটা দোকান দিয়েছে। এই সব খাবারের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানটাও বেশ ভালো ছিল গান, নাচ। তো আমি আপনাদেরকে একটু ওইগুলাও দেখাবো বা শোনাবো। তারপরে আবার ফিরে আসছি। দেখতেই থাকুন। ও বাবুসিলাম তারে আমার নাম চম্পাবতী বাড়ি পতার আরে উড়ালি বিরানি ভাবে যাবে বাদাম নড়ে আকালি পাতালি পানি চলা আকালি পাতালি পানি চলা চলাতে করে রে আরে কলকলাইয়া এসে ওঠে কইতার হাতর চাইয়া ওকে কইতার হাতর চাইয়া নাও ছাড়িয়া দে বালু ডাকে সন্তানের ডাকা ডাকির শেষে নাম সারা তুই ডাক এই অঞ্চলের আরেক প্রাণের মানুষ, গানের মানুষ, যার গলায়, যার সুরে ভাটির সুর বেজে আসে, যার গায়কিতে তো এই যে আমি এখানে আবার কালাই রুটিটা নিয়েছিলাম। তো একবার একটু মিষ্টি কিছু খাচ্ছিলাম, আবার একটু ঝাল কিছু খাচ্ছিলাম। আর তার সাথে আবার একটু গান শুনছিলাম, আবার একটু নাচ দেখতেছিলাম, আবার স্টলগুলো ঘুরতেছিলাম যে কি খাওয়া যায়, কি দেখা যায়। এটাতে আসলে অনেক খাবারই ছিল যেটা আসলে খেয়ে শেষ করার মতো না। সো যাই হোক একটু ট্রাই করার ট্রাই করেছি। যেগুলো খাইনি বা যেগুলো একটু আনকমন ছিল ওগুলো। তারপরে এই যে শেষে আমি চলে আসছিলাম এবং এখান থেকে এই যে এই জায়গাগুলো থেকে সামনে গিয়ে রিক্সায় উঠে তারপরে বনানী বাস স্ট্যান্ডে গিয়ে বাসে করে বাসায় চলে আসি। আর এই ভিউটা ছিল দারুণ অসাধারণ। রিক্সায় চড়ে এরকম ঢাকার শহর দেখা বা এরকম বনানী, গুলশান জায়গাগুলোতে ঘোরা কিন্তু দারুণ মজার। এটাও আমার খুব ভালো লেগেছিল। যদিও আমি যাওয়ার সময় বাইকে গিয়েছিলাম। আসার সময় এরকম রিক্সায় করে ঘুরে আসতে আসলে দিনটা অনেক ভালো লাগার ছিল এবং সবকিছু মিলে খুবই ভালো ছিল।